culinary arts is a skill job। আমরা যারা জেনারেল এডুকেশন কমপ্লিট করছি তার পাশাপাশি যদি একটা স্কিল আমরা এই culinary arts নিয়ে রাখতে পারি, ইউ ক্যান বি এ গুড বিজনেসম্যান ফর ফুড, অথবা আপনি ভালো একজন শেফ হিসেবে দক্ষতার সহিত সারা দেশে এবং দেশের বাইরে কাজ করতে পারবেন। Daniel's Show। ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আজকে আমরা তৈরি করবো হচ্ছে পেশোয়ারি চিকেন কারি। আমি রয়েছি আইসিআই কিচেন ল্যাব থেকে, মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে খুবই সুস্বাদু চিকেনের একটি আইটেম। আমরা আইসিআই নিয়ে অনেক কিছু আলোচনা করবো। আইসিআই ইজ অ্যান ইন্টারন্যাশনাল culinary ইনস্টিটিউশন, এটা রিকগনাইজড বাই ওয়ার্ল্ড মাস্টার শেফ সোসাইটি ইউকে। এছাড়াও আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন এসে থাকে আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে, সো আমরা চেষ্টা করব নেক্সাস টিভির মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। culinary arts is a স্কিল জব। আমরা যারা জেনারেল এডুকেশন কমপ্লিট করছি তার পাশাপাশি যদি একটা স্কিল আমরা এই culinary arts নিয়ে রাখতে পারি, ইউ ক্যান বি এ গুড বিজনেসম্যান ফর ফুড, অথবা আপনি ভালো একজন শেফ হিসেবে দক্ষতার সহিত সারা দেশে এবং দেশের বাইরে কাজ করতে পারবেন। মনে রাখতে হবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই টেকনিক্যাল জব পার্ট বলে একটা সাবজেক্ট রয়েছে, যে আমি এটাকে টেকনিক্যালি শিখবো, আমি হাতে কলমে সেই জিনিসগুলো শিখবো। এবং আইসিআই culinary ইনস্টিটিউট আপনাদেরকে বাংলাদেশে দিচ্ছে এই হাতে কলমে শেখার এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কারিকুলামের একটা সুন্দর রেজাল্ট টু গেট ইন ফর ইয়োর culinary আর্টস প্রফেশন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যখন culinary আর্টস শিখি আমাদের মনে রাখতে হবে এই সাবজেক্টটা যখন আমি কাজ করব বা ক্যারিয়ার বিল্ড আপ করবো যে প্রফেশনাল শেফ হিসেবে, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আপনাকে হাতে কলমে কাজ করতে হবে, নাইফ দিয়ে আপনার কাটিং স্কিলকে প্রুভ করতে হবে, কুকিং স্কিলকে প্রুভ করতে হবে, কুকিং মেথডকে জানতে হবে। সো এই সব কিছু নিয়ে আলোচনা থাকবে আমাদের এই পেশোয়ারি চিকেন বানানোর সঙ্গে সঙ্গে। তো আমরা চলে যাই। আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু বার্নারটাকে জ্বালিয়ে নিব। মনে রাখতে হবে যে যখনই কাজ করবেন আপনার কোন সময় কোনটাকে হিট করতে হবে, কোনটা হিট হতে সময় বেশি লাগবে, দ্যাট অল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ঠিক স্লো হিটে আমাদের প্যানটাকে রেখে দিচ্ছি। সবার আগে যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা আমাদের চিকেনগুলোকে, যে বোনলেস চিকেন এবং বোন ইন চিকেনের যে পার্থক্যটা সেটা আমি একটু বলতে চাই আপনাদেরকে। বোনলেস এটা খুব কিমার জন্য ভালো, কিমা দিয়ে কোনো কোফতে তৈরি করা, বার্গারের প্যাতে তৈরি করা, বা কিমা দিয়ে কোনো কারি তৈরি করা। বাট বোন ইন চিকেন মিট হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি হবে। যে পোর্শনটা চিকেনের বোন ইন সেটা টেস্ট হয় বেশি, যেমন লেগ পিস, থাই পিস, এই জিনিসগুলো, উইংস। আর চিকেন ব্রেস্ট আমরা বেসিক্যালি কারির জন্য, যেগুলো গ্রেভি কারি, প্রচুর পরিমাণে মেরিনেটেড সময় পায় এবং এটা গ্রেভি হিসেবে তৈরি হয়, কষানো হয় বা ব্রেসিং করা হয়, সেই কারির জন্য সিলেক্টেড। মিট সিলেকশন ইজ এ ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর culinary আর্টস। সো আমরা বোন ইন মিট নিয়েছি, যেটা লেগ পিস বলা হয়। আমরা এখন নর্মাল যে সিজনিংগুলো রয়েছে, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সল্ট, এটা দিয়ে আমরা আগে সিজন করে নিব। এবং আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কোরিয়েন্ডার পাউডার, ভেরি লেস, কিউমিন পাউডার, যেটা আমরা ধনিয়া জিরা পাউডার বলি, সেটা 1 টিস্পুন আমরা দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের জাস্ট সিজনিং করা। এবং এটার পরে আমরা এটাকে সুন্দর করে একটা স্পুন দিয়ে নাইসলি মেরিনেট করব। এবং মেরিনেশনের সময় অবশ্যই এর ভিতরে আমাদেরকে অয়েল দিতে হবে। আমরা এখানে নিয়েছি 1 কেজি ফুল একটা চিকেনের মিট, এবং আমরা এই 1 কেজি নিয়েছি লেগ পিস, যেন বোন ইন মিটগুলোকে আমরা ইউজ করতে পারি। নাইসলি আমরা শুধু মেরিনেশন করব। যখনই লিকুইড কোনো কিছু দিব তখন এটাকে বলবো মেরিনেশন, আর যখন আমরা ড্রাই কিছুকে দিব তখন বলবো সিজনিং। সিজনিং মানে হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সল্ট, এছাড়া কোনো ড্রাই স্পাইসের জন্য আমরা সিজনিং তৈরি করে থাকি, সেটা সেই সিজনিং। যখন আমরা বলি যে ইন্ডিয়ান মশালা কারি পাউডার বা চাট মশালা, দ্যাটস অলসো এ সিজনিং ফর মিট অর ভেজিটেবলস। সো আমরা এটাকে নাইসলি সুন্দর করে মিক্স করব। আমরা এখন বার্নারটাকে একটু বাড়িয়ে দিব। আমরা প্রথমে চলে যাব মিটকে প্রসেস করা। এই কারিটা বা এই পেশোয়ারি চিকেন রান্না করার যে প্রসেস সেটা হচ্ছে মিটকে ম্যারিনেশন করে সেটাকে বার্নারে দিয়ে আগে ব্রেসিং করা, যেটাকে আমরা বাংলায় বলি কষানো। এবং এটা কিছু প্রসিডিউর রয়েছে, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো। আইসিআই ইন্টারন্যাশনাল culinary ইনস্টিটিউট হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আমাদের 3টা ব্রাঞ্চ। সিলেট উপশহর, চট্টগ্রামে হচ্ছে খুলশী, আর ঢাকায় হচ্ছে ধানমন্ডি 7A। সো আপনারা অবশ্যই, আমি সবাইকে ইনভাইটেশন করি যে আপনারা অবশ্যই ভিজিট করবেন। একটা স্কিলকে শেখা এবং এটা ক্যারিয়ারের সাথে মার্চ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস ইন্ডাস্ট্রি, যেখানে আপনি কাজ শিখে নিজে জব করে একটা সার্টেন টাইম শেষ করার পর এক্সপিরিয়েন্স গ্যাদার করে ইউ ক্যান মেক ইউর ওন রেস্টুরেন্ট, ইউ ক্যান মেক ইউর ওন হোটেল। এই বিজনেসগুলো আপনি করতে পারেন। ইভেন দোজ দ্য ক্যাটারিং কিচেন, ক্লাউড কিচেন, লটস অফ। সো আমাদের ম্যারিনেশন শেষ, আমাদের প্যান হিট কমপ্লিট। আমরা জাস্ট এটাকে সাইডে রাখছি। আর এই প্যানে আমরা এখন দিয়ে দিব হচ্ছে অয়েল। পেশোয়ারি চিকেনে অয়েলটা সাধারণত একটু বেশি লাগে। আমরা এখানে দিয়ে দেবো 50 ml অফ অয়েল, 50 ml অয়েল। কারণ মিট আমাদের যে অয়েলটা রয়েছে সেটাকে
স্পঞ্জের মতো করে সোক করে নেবে। সো 50 ml অফ অয়েল, যেটা আমাদের চিকেনটাকে শুধু ব্রেসিং না, একটু ভাজা ভাজা যে টেক্সচারটা, যেটা ফ্রাইং টেক্সচার বলি, সেই টেক্সচারটা দিবে। সো আমরা এর সাথে দিয়ে দিব হচ্ছে ঘি। আর পেশোয়ারি চিকেন সবচেয়ে বেশি টেস্টি হয় হচ্ছে ঘি দিয়ে এটাকে যদি ব্রেসিং করি। আমরা 50 ml অয়েলের সাথে অলমোস্ট 80 ml, আমরা 80 ml ঘি দিয়ে দিলাম। 20 ml আমাদের কাছে থাকবে, যেটা আমরা প্রেজেন্টেশনের সময় উপর দিয়ে দিব। সো এই অয়েলটার মধ্যে ঘিটা সম্পূর্ণ মেল্ট হবে। আর ডিরেক্ট ঘি যখন আমরা প্যানে দিব, সেই ঘিকে আমরা ইউজ করতে পারবো না, সেটা ব্ল্যাক কালার হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে হেভি অয়েল লাইট অয়েলকে মেল্ট করে। আর লাইট অয়েল কোনটা কোনটা? বাটার ইজ এ লাইট, ঘি ইজ এ লাইট। এটা প্যানে দেওয়ার সাথে সাথে বার্ন হয়ে যাবে, ব্ল্যাক কালার হয়ে যাবে, আপনার কারির কালারটাই নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অয়েল ফার্স্ট দেন ঘি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে সম্পূর্ণ মিটটা, পুরোপুরি ম্যারিনেটেড মিট, এবং একটা উডেন স্পুন। কখনোই এই ধরনের ব্রেসিংয়ে আমরা স্টিলের স্পুন বা স্টিলের স্লাইসার ইউজ করবো না, তখন মাংসটা কেটে যাবে। এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে এটাকে মিক্স করতে হবে। আর মনে রাখতে হবে এই সময় আমাদেরকে যেটা মেরিনেশনে সল্ট দিয়েছিলাম, এছাড়াও এক্সট্রা যে সল্টটা সেটা আমাদেরকে এর মধ্যেই দিয়ে দিতে হবে, যেন প্রপারলি আমাদের মিটের ভিতরে মেরিনেশনটা পায়। এবং বার্নারটাকে হাই হিট করে রাখতে হবে, এবং সম্পূর্ণ ঘিয়ের ফ্লেভারটা এই চিকেনের ভিতরে চলে আসতে হবে। এবং এটা যখনই আমরা ব্রেসিং করব চিকেনের সাথে, গ্রিন চিলি জাস্ট মাঝখান থেকে কেটে প্রথমে দিকে আমরা 2টা দিয়ে দিব, জাস্ট 2 পিসেস, যেন ওই ফ্লেভারটা আমাদের চিকেনের মধ্যে আসে। আমরা এর সাথে যেটা প্রিপারেশন নিব সেটা হচ্ছে আমাদের টমেটোস, জাস্ট মাঝখান থেকে আমাদেরকে 2 পিস করতে হবে। তো টমেটো ইজ রেডি। আমাদের এটা একটু ফ্রাই হবে, এবং প্রতিবারই একটুখানি রেখে 15-20 সেকেন্ড রেখে দিয়ে আবার এটাকে কি করতে হবে, একটু উল্টে দিতে হবে, যেন প্রত্যেকটা সাইড থেকে যে ফ্রাইংয়ের বা কষানোর যে ফ্লেভার আর ওটার যে কালারটা, সেই কালারটা যেন চলে আসে। আমাদেরকে কন্টিনিউয়াসলি এভরি আফটার 15 সেকেন্ডস অথবা 20 সেকেন্ডসের মধ্যে এটাকে মুভ করাতে হবে, যেন প্রত্যেকটা সাইড থেকে যায়। এখন আমাদের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে, আমরা যে টমেটোটাকে কেটে রেখেছিলাম এটা আমরা বসিয়ে দিব হাফগুলো। প্রত্যেকটা টমেটোকে এইভাবে হাফ করতে হবে। এই টমেটোটাই হচ্ছে পেশোয়ারি চিকেনের যে মেন কালার, সেই কালারটাকে দিবে। তো আমরা এটা দেওয়ার সাথে সাথে আমরা এটাকে ঢেকে দিব, এবং হিটটা হয়ে যাবে একটু স্লো, যেটাকে আমরা স্লো টু মিডিয়াম বলি। এখন এই টমেটোটা ফুললি স্টিমে কুক হতে সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 মিনিট। আর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। ব্রেকের আগে আমরা টমেটো হাফগুলোকে আমরা দিয়ে রেখেছিলাম, স্টিম পাচ্ছে। এখন আমরা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এই সময়টা মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে স্কিনটা পুরো নরম হতে, কারণ আমাদের স্কিনটাকে ওখান থেকে আউট করে ফেলতে হবে। আমরা চলে যাই, আমাদের আরও কাটিং কিছু জিনিস রয়েছে, যেগুলো আমরা কাটিং প্রসিডিউরে আমাদের ভেজিটেবলগুলোকে রেডি করবো। সো প্রথমে আমরা নিয়ে নেব হচ্ছে অনিয়ন চাঙ্ক। অনিয়নগুলোকে আমরা সুন্দর সমানভাবে কেটে নেব। যে অনিয়নটা আমাদের ভেজিটেবল হিসেবে যাবে, যেটাকে আমরা বলি অনিয়ন চাঙ্ক, যে কোনো কারিতে বা স্টুতে আমরা এটা দিয়ে থাকি। সো পেশোয়ারিতে এই ধরনের অনিয়নগুলো, যেটাকে আমরা আমাদের দেশীয় অনিয়ন বলি, ছোট অনিয়ন, সেই অনিয়নগুলো যায়। সো আমরা এটাকে কেটে নিলাম সুন্দর করে। আর এর সাথে আমাদের যাবে হচ্ছে গ্রিন চিলি এবং বার্ড আই চিলি, যেটা আমরা লাল রঙের পাকা মরিচ বলে থাকি, সেটা যাবে। আমরা আস্ত কিছু মরিচ দিয়ে দিব, যেটা হোল বলি আমরা, আস্ত বলতে হচ্ছে হোল, সেই মরিচটা। আর অনিয়নটা আমরা রেডি করলাম। সো এটা সময় লাগবে আর একটু বেশি। আমরা জাস্ট এই অনিয়নগুলোকে আগে দিয়ে দিচ্ছি, এটাও স্টিমে কুক হবে প্রপারলি। অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড রেড চিলি, এটা আমরা হোল দিয়ে দিলাম। আর আমরা এখন কেটে নেব হচ্ছে জিঞ্জার, যে জিঞ্জারটা আমাদেরকে জুলিয়ান করে কাটতে হচ্ছে। প্রথম হচ্ছে পাতলা করে স্লাইস, এরপর আমরা এটাকে একটু বিছিয়ে নিব। এবং এটা এমন করে জুলিয়ান করতে হবে যেটা হচ্ছে হেয়ারি জুলিয়ান বলি, মানে চুলের মতো পাতলা পাতলা করে, যেন এটা বাইটের মধ্যে যাবে। এটা যাবে হচ্ছে আমাদের পেশোয়ারি চিকেনের উপরে। বাট আমরা ফ্লেভারের জন্য অল্প একটু আমরা জাস্ট দিয়ে দিব, যেন জিঞ্জারের ফ্লেভারটা আমরা পাই। আর রেস্ট অফ দ্য থিং যেটা আমার থাকবে সেটা আমরা রেখে দিব, এটা হচ্ছে আমরা প্রেজেন্টেশনের সময় দিব। আমি প্রেজেন্টেশনে কিছু জিনিস এখন রেডি করে ফেলছি, এবং এর সাথে আমাদের কিছু রেড চিলি যাবে। আমরা কিছু চেরি টমেটোস বা যে কোনো রেগুলার টমেটো দিয়ে চাইলে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, সেগুলোকে আমরা আলাদা করে রাখছি, প্লাস সাম লেমন স্লাইসেস। এগুলো সব হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। আপনি চাইলে আরও ডিফারেন্ট থিংস দিয়েও প্রেজেন্টেশন করতে পারেন।
ওটা কোনোই বাধ্যবাধকতা নেই, প্রেজেন্টেশন ইজ আপ টু ইউ, আপনি ফিউশন স্টাইলে প্রেজেন্টেশন করতে পারেন। আমরা ঢাকনাটাকে খুলে নিচ্ছি, খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসছে। আমরা এখন স্কিনটাকে আউট করে ফেলবো। আমাদের যে স্কিনটা রয়েছে, অল স্কিন, যেটা আমরা টমেটো দিয়েছি স্টিমে, সম্পূর্ণ স্কিনগুলো আউট হয়ে আসবে। এটাই হচ্ছে পেশোয়ারির প্রসিডিউর। এই স্কিনগুলো যদি থাকে তাহলে গ্রেভি কখনো ক্রিম টেক্সচার দিবে না। অল দ্য স্কিন ইজ আউট। আমরা এখন এটাকে সুন্দর করে একদম ম্যাশ করে দিব। টমেটোগুলো যতবার আমরা মিলাবো ততবারই এটা ম্যাশ হবে এবং খুব সফটলি টমেটোগুলোকে যে লেডেল দিয়ে কাজ করবেন সেই লেডেল দিয়ে কষাবেন, সুন্দর করে এটা গ্রেভির সাথে মিলে যাবে। এই কারি বা পেশোয়ারি চিকেন, পেশোয়ারি বিফ, পেশোয়ারি লাহাম যেটা আছে, এইসব জিনিস তৈরি করার জন্য সেম প্রসিডিউর। আর ল্যাম্বের ব্যাপারে একটা কথা বলে দেবো যে ল্যাম্ব অলওয়েজ পেশোয়ারি বানানোর সময় অবশ্যই সেটাকে বয়েল করে নেবেন 30 মিনিটস মিনিমাম, এবং ওই পানিটা যেটা ল্যাম্ব বয়েল করার পানিটা, ল্যাম্বকে 3 বার ওয়াশ করে যেটা বয়েল করবেন, বয়েল করার সময় যে পানিটা থাকবে সেই পানিটাকে স্টক আকারে রেখে দেবেন, যেটা গ্রেভিতে দিবেন। ল্যাম্বেরটা হবে আরও বেশি টেস্টি। পেশোয়ারি চিকেনের সাথে যে আইটেমগুলো যাবে সেটা হচ্ছে রুমালি রুটি, নান, তন্দুর রুটি, এই ধরনের ব্রেড অথবা পিতা ব্রেড। আমরা চাইলে পরে যে রেগুলার পরাঠা যেটা আছে সেটা, এটার সাথে কার্বোহাইড্রেট হিসেবে রাইসের থেকে ভালো যেটা যাবে সেটা হচ্ছে ফ্লাওয়ার বেস যে কোনো ব্রেড। সো এই ধরনের ব্রেডগুলোকে আপনারা ইন্ট্রোডিউস করতে পারেন মেনুতে এবং ওয়ান্ডারফুল একটা টেক্সচার চলে আসবে। আমরা এখন টক দইটাকে রেডি করব, যেটা হচ্ছে সাওয়ার ইয়োগার্ট। আমরা নিয়ে নেব একটা টিস্পুন, এবং টিস্পুন নিয়ে ঠিক এটাকে এভাবে মিক্স করতে হবে। টিস্পুনের যে রাউন্ড শেপটা রয়েছে, যে স্পুনের নিচের অংশটা, সেটা সবসময় নিচে লাগবে এবং এটা একটা ক্রিম টেক্সচার দেবে, যেন কোনোভাবেই কোনো রকমের লাম্পস না থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে দিয়ে দেবো যে পিঞ্চ অফ সুগার, ভেরি লেস, জাস্ট ফর দ্য ফুড টেস্ট ব্যালেন্স। সো ইয়োগার্ট অলসো রেডি। যখন পানিটা উপরে চলে আসবে চিকেন থেকে, স্লো হিটে আমরা এখন থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফর 5 মিনিটস। আর এখানে আমাদের ইয়োগার্টটা রেডি, আমাদের প্রেজেন্টেশনের সমস্ত ভেজিটেবলসগুলোকে আমরা কেটে রেখেছি। আমরা নিয়ে নিব ছোট্ট একটা ব্রেক, এবং ব্রেক থেকে এসে আমরা প্রেজেন্টেশন করব আমাদের পেশোয়ারি চিকেন। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। ব্রেকের আগে আমরা আমাদের থেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পেশোয়ারি চিকেনটাকে। এই পেশোয়ারি চিকেনটা আমরা ঢাকনাটা এখন খুলে দিব। ওয়াও, দ্য ওয়াটার ইজ কামিং আপ, অয়েলটা ভেসে উঠেছে উপরে, দ্যাট মিনস ইজ অলমোস্ট রেডি। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন ইয়োগার্টটাকে দিয়ে দেবো, যে ইয়োগার্টটাকে আমরা মিক্স করে রেখেছিলাম। ইয়োগার্ট এখন আমরা সুন্দর করে ইয়োগার্টটাকে খুব আলতো হাতে মিলাবো, মিক্স করব। এটার টেক্সচারটাই আসবে একটু ক্রিম টেক্সচার, ওয়ান্ডারফুল লুকস, লাভলি ওয়ান। আমরা এখন দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ বাটার ফর ফ্লেভার অন টপ। সো নাও দিস ইজ ডান। স্পুনটা নিয়ে জাস্ট এভাবে একটু মিক্স করতে হবে। এই মিক্সিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুরো গ্রেভিটা প্রপারলি মিক্স হবে প্যানের নিচের সাথে, ক্রিম টেক্সচার নিয়ে আসবে। পেশোয়ারি চিকেন সবচেয়ে বেশি টেস্টি লাগবে হচ্ছে আপনি যখনই এটাকে ব্রেডের সাথে খাবেন, দ্যাট উইল গিভ ইউ ওয়ান্ডারফুল টেস্ট। আমরা এখন আমাদের সমস্ত কাজ শেষ করেছি। আমরা এখন প্লেটটাকে একটু প্রেজেন্টেশন করে ফেলবো। এটা হচ্ছে একটা উডেন প্লেট আমরা নিয়েছি। আমরা নিয়ে নেব কিছু অরিগানো, একটা কর্নার থেকে অরিগানো, বানানা চিলি, বার্ড আই চিলি। আমরা লেমনটাকে কেটে নিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো প্লেটটা রেডি। আমরা প্লেটটা এখানে রেখে দিচ্ছি এবং এই কড়াইতে আমরা সার্ভ করব। দ্যাট উইল বি দ্য প্রেজেন্টেশন। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের লাস্ট স্টেজ। উপর থেকে আমরা একটু কালো মরিচে স্প্রিঙ্কেল করব। লাস্টে গিয়ে আমরা রোস্টেড কোরিয়ান্ডার পাউডার, রোস্টেড কিউমিন পাউডার, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 1 টিস্পুন। দিস ইজ ডান। আমরা এখন কড়াইতে উঠাবো।
আমরা পেতলের যে কড়াইটা, যেটা আসলেই পেশোয়ারি ওই সেই অ্যারিস্টোক্রেসি সেই ধরনের কন্টেন্ট। মনে রাখতে হবে খাবারের সাথে আর্ট হচ্ছে খাবারের যে ডিশগুলোতে আমরা প্রেজেন্টেশন করি সেগুলোকে সবাই মাথায় রাখতে হবে, দ্যাট শুড বি অ্যারিস্টোক্রেট। লাইক মোগল ফুড, আমরা যদি বলি পেশোয়ারি ফুড, যদি বলি ইন্ডিয়ান ডিশেস, আমাদের বাংলাদেশি নবাবি ডিশেস, এই সমস্ত ডিশেসগুলো খুব অ্যারিস্টোক্রেসি দেয় এবং এখানে অ্যারিস্টোক্র্যাট সব জিনিসগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে, যেগুলো খুব পশ, লাইক পিতল, কাঁসা, কপার যে জিনিসগুলো রয়েছে, স্টিল অ্যান্ড কপার, অল দিস থিংস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাভলি, এই সম্পূর্ণ ঘি ইজ ডান। আমরা এখন সুন্দর করে প্রেজেন্টেশন করব। সব খাবারের সুন্দর প্রেজেন্টেশন হতে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হিয়ার ইজ দ্য কপার পট। এখন আমরা প্রেজেন্টেশন করব লেমন স্লাইসেস, রাফলি সাম টমেটোজ, চাইলে আপনি রেগুলার টমেটো ইউজ করতে পারেন, and ginger julienne, hairy julienne ginger on top, এবং অবশ্যই হট সার্ভ, some fresh mint leaf for color combination. সো এটাই হচ্ছে আমাদের পেশোয়ারি চিকেন। আইসিআই কিচেন ল্যাব থেকে এই ডিশটি আপনাদেরকে দেখালাম। অবশ্যই চাবো আমাদের দেশে বসে রেস্টুরেন্ট কোয়ালিটি ফুড শেফদের, প্রফেশনাল শেফদের হাতের রান্না আপনারা যেন বাসায় বসে করতে পারেন। এতে আপনার সাশ্রয় হবে সময়ের, আপনার সাশ্রয় হবে যে আপনি বুঝবেন যে আপনার প্রপার ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনি ইউজ করতে পারছেন এবং হেলদি হবে আপনার ফুড। এই জন্য আইসিআই কিচেন ল্যাব থেকে যে আইটেমগুলো আপনাদের শেখায় অবশ্যই চেষ্টা করেন বাসায় তৈরি করে অতিথিদের আপ্যায়ন করতে, এবং এই খাবারটিকে নিয়ে আপনি ক্লাউড কিচেনের মতো করে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। অ্যান্ড দিস পেশোয়ারি চিকেন ইজ অ্যান অথেন্টিক, এবং আমরা বলি না যে রিয়েল স্পাইসেস রিয়েল গ্রেভি, আর এখানে আপনারা খেয়াল করেছেন অনেক কম স্পাইসেস দিয়ে এটি রান্না করা হয়েছে। পেশোয়ারি চিকেনটা ঠিক এভাবেই রান্না করা হয়, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, lots of spices will not make your food tasty. Cooking method, style of cooking and authentication will make your food tasty. So here is the Peshwari chicken.